This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভয়া আন্দোলন অর্থাৎ গত বছর অগাস্ট মাসে আরজিকর হাসপাতালে একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছিল তার 1 বছর পূর্ণ হয়েছে। আমরা দেখেছি সেই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। ঘটনাচক্রে অভয়ার মা বাবা বা তিলোত্তমার মা বাবা নির্যাতিত হয়ে ধর্ষিত হয়ে যে খুন হয়েছিল যে জুনিয়র ডাক্তার, তার মা বাবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তারা বলেছিলেন এটি একটি অরাজনৈতিক আন্দোলন হতে চলেছে, তাই সমস্ত রাজনৈতিক দল এখানে পতাকা ছাড়া আসুন। যদিও তারা তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানাননি, তার কারণ তারা বলেছিলেন তৃণমূল কংগ্রেস এই দলের নাম তাদের মুখে আনতে ঘেন্না হয়। ঘটনাচক্রে গতকাল নবান্ন অভিযান সম্পন্ন হলো। নবান্ন অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অবশ্যই সেই আন্দোলনে ছিল তিলোত্তমার মা বাবা। একই সাথে শুভেন্দু অধিকারীর সঙ্গে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে অর্জুন সিং থেকে শুরু করে প্রিয়াঙ্গু পান্ডে, কৌস্তব বাগচি থেকে শুরু করে সজল ঘোষের মতো নব্য বিজেপিরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা সিপিএম থেকে যারা পাল্টি মেরে বিজেপিতে গিয়েছিল তারাই মূলত এই আন্দোলনে ছিল। অন্যান্য কোনো দলের নেতা নেত্রীদের এই আন্দোলনে দেখা যায়নি। যদিও অরাজনৈতিক নাম দেওয়া হয়েছিল, কিন্তু আদপে যে এই আন্দোলনটি নব্য বিজেপিদের দ্বারা সংগঠিত একটি আন্দোলন তা এই মুহূর্তে বিজেপি দলের নেতাদের কাছেও পরিষ্কার। আর ঠিক এই পরিস্থিতিতেই যখন অভয়াকে কেন্দ্র করে 9 আগস্ট নবান্ন অভিযান হচ্ছে, কলকাতার রাজপথ উত্তাল হচ্ছে, সেই সময় বিজেপির মধ্যে ফাটল চওড়া। পরিষ্কার ভাবে আদি এবং নব্য বিজেপির মধ্যেকার যে ফাটল, সেই ফাটল আরো একবার প্রস্ফুটিত হয়েছে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপির নেতারা কর্মীরা অভয়ার মা বাবাকে নিয়ে নবান্ন অভিযান করছে। ঠিক তখনই আদি বিজেপির নেতাদের দেখা গেছে অন্যান্য নানা কর্মসূচিতে তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। কিসের জন্য ফাটল, আদি নেতারা কি করছিলেন যখন এই আন্দোলন হচ্ছিল, সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্ব শুরু করা যাক। শুরুতেই আমরা একবার দেখে নিই ঠিক কোন কোন আদি বিজেপি নেতাদের অভয় আন্দোলনে দেখা গেছিল। আমরা দেখতে পেয়েছিলাম শুভেন্দু অধিকারীকে, দেখতে পেয়েছি কৌস্তব বাগচির সঙ্গে, এমনকি কৌস্তব বাগচিকে দেখা গেছে অভয়ের মা বাবাকে ঠেলে সংবাদ মাধ্যমের সামনে নিজের মুখ দেখানোর চেষ্টাও করছেন। যদিও কৌস্তব বাগচি এই অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন অভয়ের মা বাবাকে নাকি তিনি আগলে রাখতে গেছেন। তা তিনি কিরকম আগলেছেন তার প্রমাণ তো আমরা সকলেই পেয়েছি। দেখতে পেয়েছি অভয়ের মায়ের কপালে চোটের চিহ্ন, আঘাতের চিহ্ন। সে নিয়েও তর্ক বিতর্ক হয়েছে, বহু রাজনৈতিক জল গড়িয়েছে। যাই হোক, আমরা অর্জুন সিং, কৌস্তব বাগচি, সজল ঘোষ এরকম নানান নব্য বিজেপি নেতাদের দেখতে পেয়েছি। কিন্তু ঠিক তখনই প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি করছিলেন সেদিকে একবার নজর থাকুক। প্রথমেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যখন এই আন্দোলন হচ্ছে, যেদিন এই আন্দোলন হচ্ছে অর্থাৎ রাখি পূর্ণিমার দিন 9 আগস্ট, সেদিন শ্রমিক ভট্টাচার্যর ফেসবুকে কি ধরা পড়েছে সেই পোস্টটি আপনাদের সামনে এখন স্ক্রিনে রইল। সেখানে দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য লিখছেন 22শে শ্রাবণ বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি একটি আবৃত্তি করেছেন, আবৃত্তিটা একবার শুনে নেওয়া যাক। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান, ওরে ভাই রবি ঠাকুরের ছবি ঘরে এবং বাইরে যখন একলা হবি। কাজি ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। শুনলাম সেই আবৃত্তি। এবার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এই আন্দোলনে অভয়ার মা বাবার উপর যে আঘাত এসছে সেই আঘাতকে নিন্দা করে একটি ফেসবুক পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন সেই ফেসবুক পোস্টে? আরজিকর ধর্ষণ কাণ্ডের 1 বছর সম্পন্ন হলো, কিন্তু বিচার আজও অধরা। এই শাসক দলের ষড়যন্ত্রে ধর্ষণ এবং খুনের পর যেভাবে প্রমাণ লোপাট করা থেকে মূল ঘটনাটির জায়গাটিকে তাণ্ডব চালানো হয় তা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো অধ্যায়। মেয়ের বিচার চাইতে আজ মা বাবার
ডাকা নবান্ন অভিযানে পা মেলালেন হাজার হাজার সাধারণ মানুষ, কিন্তু এই রাজ্য পুলিশের নির্লজ্জ নিদর্শন দেখলাম আমরা। বড় বড় গার্ডরেল দেয়া হোক বা নির্মম লাঠিচার্জ, বিগত 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূলের চরম প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন এই ঘটনা। শুধু খুন ধর্ষণই নয়, দুর্নীতির চরম শিখরে পৌঁছে দিয়েছে তৃণমূল, আর বাঙালির মাথা হেট করেছে। বাঙালি জাতির কলঙ্ক এই তৃণমূল সরকার, তাই বারবার মানুষকে বিচার চাইতে নবান্ন অভিযানের মতো কর্মসূচি করতে হচ্ছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং বিচারকে বনবাসে পাঠানো হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের ওপর যে পুলিশ লাঠিচার্জ দিয়েছে তার নিন্দা করে দিলীপ ঘোষ একটা রাজনৈতিক পোস্ট করছেন। কিন্তু দিলীপ ঘোষ এই আন্দোলন যখন হচ্ছিল তখন কি করছিলেন সেটা নিয়েও ফেসবুক পোস্ট রয়েছে। দিলীপ ঘোষ কি করছিলেন সে নিয়ে লেখা রয়েছে। দিলীপ ঘোষ নিজে তার ফেসবুক পেজে লিখেছেন, হুগলির ষণ্ডেশ্বর তলায় 700 বছরের শিব মন্দিরের পূজা এবং ভোলানাথকে রাখি পরানো হলো। পাশ দিয়েই বয়ে যাচ্ছেন মা গঙ্গা। মন্দিরে ঠাকুরকে রাখি পরানোর পর আমাদের কার্যকর্তাদের সঙ্গে রাখি বন্ধন কর্মসূচি পালন করলাম। আমাদের বোনেরা হাতে রাখি পরিয়ে দিলেন। তিনি এই কথা লিখেছেন। একবার চট করে সেই কর্মসূচির ভিডিও, যেখানে দিলীপ ঘোষ ছিলেন যখন অভয়া আন্দোলন কলকাতায় সংগঠিত হচ্ছিল শুভেন্দু অধিকারীর মতো নব্য বিজেপি নেতাদের নেতৃত্বে, তখন দিলীপ ঘোষ কি করছিলেন সেই ভিডিও একবার রইল স্ক্রিনে, আপনারা দেখুন। দেখলাম দিলীপ ঘোষ কি করছিলেন। এবার প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি করছিলেন গতকালকে যখন নব্য বিজেপিদের নেতৃত্বে এই আন্দোলন হলো, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভয়ের মা বাবাকে সামনে নিয়ে যে আন্দোলন হলো, তখন সুকান্ত মজুমদার কি করছিলেন সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্টটি বলে দিচ্ছে। কি হচ্ছে সেই ফেসবুক পোস্টে? আজ আমার নিউ টাউনের বাসভবনে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মহিলা মোর্চা এবং যুব মোর্চার ভাই বোন এবং দিদিদের সঙ্গে রাখি বন্ধন কার্যক্রমে অংশ নিয়েছিলাম। তাদের প্রত্যেকের আন্তরিক উপস্থিতি এবং ভালোবাসা আশীর্বাদে আজকের এই সুন্দর মুহূর্তটি স্মরণীয় হয়ে রইল। দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার রাখি বন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন নিউ টাউনের বাড়িতে। নিউ টাউন থেকে নবান্ন কিন্তু বেশি দূরে নয়, যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নব্য বিজেপির নেতা আন্দোলন করছেন, তখন আদি বিজেপির নেতা প্রাক্তন রাজ্য সভাপতি থেকে শুরু করে বর্তমান রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, সবাই নিজের নিজের মতো কর্মসূচি করছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে তারা কেউ নেই। অর্থাৎ অভয়াকে সামনে রেখে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক মাইলেজ নিতে চাইছেন, সেই রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টায় যে বিজেপির রাজ্য নেতৃত্ব, আদি বিজেপি খুব একটা খুশি নয়, তা আদি বিজেপি নেতাদের গতকালকে কর্মসূচির মাধ্যমেই প্রকাশ পেয়েছে। আরো একবার নতুন করে ফাটল দেখা দিল আদি এবং বঙ্গ বিজেপির পুরনো নেতাদের মধ্যে। এর আগেও আমরা দেখেছিলাম একই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে এক ধরনের আন্দোলন করেছেন, তার কয়েকদিনের মধ্যেই সুকান্ত মজুমদার আবার অন্য ধরনের আন্দোলন করেছেন সেম একই ইস্যুতে। এই জিনিস আমরা আগেও দেখেছি। শুভেন্দুর সঙ্গে দিলীপ ঘোষের উত্তপ্ত বাক্য বিনিময়, একজন বলছেন পাল্টা আর একজন বলছেন। শ্রমিক ভট্টাচার্য এসে ঐক্যের বার্তা শুনিয়েছিলেন, কিন্তু দেখা গেল শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী যখন রাস্তায় আন্দোলন করছেন, শুভেন্দু অধিকারীর পাশে না দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাখি বন্ধন উৎসবের দিন কবিতা পাঠের মাধ্যমে। কোথাও না কোথাও বঙ্গ বিজেপির আদি নেতারা বাংলার সংস্কৃতি রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিজেপিকে বাঙালি প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছেন। আর শুভেন্দু অধিকারী বিজেপির নব্য নেতা, বিরোধী দলনেতা, নিজের গুরুত্ব বিজেপিতে বেশি করে প্রমাণ করবার জন্য ওই অভয়াকে সামনে রেখে, অভয়ার মৃতদেহকে সামনে রেখে, অভয়ার মা বাবাকে সামনে রেখে চূড়ান্ত রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য আন্দোলন খেলা করছেন। যদিও সেরকম ভাবে দাগ কাটতে পারেনি এই অভয়াকে কেন্দ্র করে গতকালকে নবান্ন অভিযান। তাই মুচকি হাসছে বিজেপির আদি নেতারা। বরং এই আন্দোলনকে সামনে রেখে যতটা লাভ আদায় করবে ভেবেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপি গোষ্ঠী, তারা সেরকম লাভ তুলতে না পেরে এখন এমসে যাচ্ছে অভয়ের মা বাবাকে নিয়ে, যেমনটা গতকাল বলেছিলেন সজল ঘোষ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আদি আর নব্য বিজেপির লড়াই আরো একবার বেআব্রু হয়ে পড়লো অভয়াকে সামনে রেখে, অভয়ার মা বাবাকে সামনে রেখে বিজেপির নব্য নেতাদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার মাধ্যমে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।